আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো নাহরুন নীল, নীল নদ। আর নীল নদ আমি অলরেডি রয়েছি এখন। কিছুক্ষণ আগে ছিলাম মিনি ইউনিভার্সিটিতে আসার পরে এখন আসলাম নীল নদে। আর নীল নদ সত্যি অসাধারণ একটি জায়গা। নীল নদ আমি নামতেছি অলরেডি সিঁড়ি বেড়ে। এখানে হলো পর্যটক একটি জায়গা মিনিয়া, যেখানে নীল নদে এসে মানুষে ঘুরে ফিরে বা অনেকে গোসল করে বা অনেকে এখানে এসে গাড়িতে চড়ে, যেটা এটা হলো নাহরুন নীল। এই নাহরুন নীল দেখতে থাকুন। নাহরুন নীল আসলে সত্যি অসাধারণ। আর মিশরে আসলে অনেক জায়গা রয়েছে পর্যটক। এক একটা জেলার মধ্যে ঘুরতে গেলে অনেক সময় প্রয়োজন, অনেক সময় ব্যয় করার প্রয়োজন। আমি গতকালকে জুমার নামাজ পড়েছি, 1টা বাজে পড়ে রওনা দিলাম, আর এসে পৌঁছেছি রাত 8টা। তাহলে বুঝেন কতটা সময় এক্সপেন্সিভ হয়, কতটা সময় ব্যয়বহুল হয় আর এক একটা জেলায় থেকে আরেকটা জেলায় যেতে। আমি এখানে এসেছি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো সময় লেগেছে আমার এই মিনিয়া মানে আরেকটি জেলায় আসতে, যেটা বাহানাসা বলা হয়। আর বাহানাসা ইনশাল্লাহ রয়েছে এখানে বাবানাত এবং 5000 সাহাবি যেখানে শহীদ হয়েছেন সেই মাকামটি ইনশাল্লাহ আগামীকাল আমি চেষ্টা করব যাওয়ার জন্য। এবং রয়েছে সাদারাতুল মরিয়াম, এবং রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আর রয়েছেন হাজেরা আলাইহিস সালাম, এবং আসলে অনেক কিছু আছে। আর এই যে দেখেন, আমি জুম করি, এই দেখেন এইটা হলো পাহাড়, মানে নীল নদের পাশে একটি পাহাড় রয়েছে এখানে। আর এই নীল নদের পানিগুলো দিয়ে ওনারা, আমি ফুল জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এই পানি দিয়ে ওনারা চাষাবাদ করে থাকেন। এবং আর আপনারা যারা দেখতেছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব অন্য ভাইকে ইসলামিক কালচারগুলো শেয়ারের মাধ্যমে ফুটে তোলেন, যাতে ইসলামিকের দিকে মোটিফিকেশন হয়। এবং আমি জানি আপনাদের ফেসবুকে হয়তো অনেক হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, কমসে কম বাংলাদেশের যারা ভাইয়েরা রয়েছেন ওনারা তো এগুলো বুঝেন। ইসলামিক যে ইয়াগুলো রয়েছে কারিকুলামগুলো, এগুলো আসলে ফুটে তোলান আপনার একটি শেয়ারের মাধ্যমে। এগুলো হলো ভবন, এখানে শহরে ভবন রয়েছে, আর এখানে মানুষ আসে পর্যটক করে। মাওলানা আসসালামু আলাইকুম। আর আসলে এই সময়টা আসলে ঘোরার সময় নয়, এখন প্রচণ্ড সূর্যের তাপ, তার মধ্যে আমি রয়েছি। এত রোদ, ভীষণ রোদ, মানে তাকানোর কোনো সুযোগ নাই, এতটা রোদ পড়ে। এই দেখেন পানির ঢেউ আসতেছে। না মিয়া মাওলানা, কাইফা হাল? আপনারা শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, ফুটে তুলুন, মানুষে অন্য ভাই যাতে দেখতে পারে। বেশি বেশি শেয়ার করুন। দেখুন পানির ঢেউ। আর নিচে নামানো সম্ভব না, এই জন্য নামতেছি না। এখন কয়টা বাজে? এখন বাজে 1টা 31। 1টা 31 বাজে এখানে দুপুর। আসলে আমি একদিনে অনেক জায়গা ঘোরার চেষ্টা করি, এই জন্যে সমস্যাটা। সকালে বাহির হয়েছি, এটা হলো পাহাড়। তুলে আমি ফেলে নমস্কার। অসংখ্য আলেম রয়েছেন আমার সঙ্গে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শেয়ার করে অন্যের মাঝে ফুটে তুলুন। এটাকে আরবিতে বলা হয় নাহরুন নীল, যেটা জান্নাত থেকে এসেছে এই পানিটা। আর আসলে ওনারা এই পানি দিয়ে চাষাবাদ করে থাকেন সম্পূর্ণ মিশর। এবং
শেয়ার করুন, শেয়ার করে অন্যের মাঝে ফুটে তুলুন। আর বিকালে যাব আমি ইনশাল্লাহ বিকালের দিকে যাব, আসরের পরে, সলাতুল আসর পরে তাফসির কুরতুবী। আমরা জানি একজন প্রসিদ্ধ একটি কিতাব হলো গ্রন্থ তাফসির কুরতুবী, ওনার সেই মাকানটি যাব, ওখানে জিয়ারত করবো ইনশাল্লাহ। আপনারাও ইনশাল্লাহ লাইভে দেখতে পাবেন তার তাফসিরে কুরতুবী, অনেক পুরাতন একটা প্রসিদ্ধ কিতাব তাফসির। আলেমরা অনেকেই জানেন যে তাফসিরে কুরতুবীর সম্পর্কে। তো ইনশাল্লাহ আমি ওখানে গিয়েও ফুটে তুলব। এ হলো নীল নদ, নীল নদের ঢেউ দেখেন, আমি অনেকটা উপরে আছি। যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সবাই লাইভটি শেয়ার করুন আর ইসলামের দিক নির্দেশনাগুলো ফুটে তুলুন। ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।